মাটির নমুনা সংগ্রহ করার জন্য মাটি কীভাবে কালেকশন করতে হয় আপনাদের সরাসরি দেখাচ্ছি। প্রথমে মনে করেন একটা জমি, তার হচ্ছে 9টা জায়গাতে আমরা মাটি কালেকশন করবো। তো জমির 4 কোণা করে নিতে হবে, আগে জমিটা 4 করে নিতে হবে, স্কোয়ার করে নিতে হবে। নেওয়ার পরে এইভাবে আমরা একটা এক লাইন দিয়ে নিতে হবে। তো এইভাবে জমির মাঝখানে এক লাইন, জমির আইল থেকে প্রায় 3-4 মিটার বাদ দিয়ে আমরা এক লাইন নেবো। আর এভাবে 4 বারে আমরা 9টা জায়গাতে মাটি দেবো। তো মাটি কালেকশনে প্রথমে আমরা এভাবে কোপ মারবো। কোপ মারার পরে যেভাবে নাঙল যায় এই মাটিটা আমরা প্রথমে ফেলাই দেবো। ফেলাই নিতে পারে তারপরে আমরা মাটি কালেকশন করবো। এইভাবে আমরা মাটিটা নেবো। এই যে দেখতে পাচ্ছেন এই মাটিটা এভাবে দেবো, ঠিক আছে? এভাবে 9 জায়গার মাটি আমরা এক জায়গায় করবো। এবারে এই 9 জায়গার মাটি দেখেন আমরা এক জায়গায় আনছি, এখানে কালেকশন করে এখানে এই মাটিগুলো ভালানো হচ্ছে এবং এর ভিতরে যদি কোনো ইট বা অন্য কোনো শিকড়গুলো থাকে আমরা বেছে বেছে ফেলে দেবো। দেখুন মাটি এবার আমরা এটা সমান করেছি, এটা এবার 4 ভাগে ভাগ করছে। আমরা দেখুন এই যে এবার 4 ভাগে ভাগ করা হচ্ছে। এর থেকে আমরা 2 ভাগ রাখবো আর 2 ভাগ আমরা ফেলে দেবো। তো যে কোনো আমাকে 2 ভাগ 2 মাথাতে আমরা ফেলে দিই। এই 2 ভাগের মাটি আমরা ফেলে দেবো, ঠিক আছে? দেখুন এবার এই ভাগের এই মাথার মাটিটা ফেলে দেন, এটা ফেলে দেন। ফেলানোর পরে এবার আমরা এই যে 2 ভাগ মাটি আছে, এই 2 ভাগ মাটি আবার একত্রে করে আরেকটু মেশাবো, একসাথে করে মেশাবো। এবার এই মাটির থেকে আমরা কিন্তু 500 গ্রাম মাটি নেব। যদি মাটি আমাদের ভিজা থাকে তাহলে একটু ছায়াযুক্ত জায়গায় শুকাতে হবে। এখানে মাটি ভালো করে গুঁড়ো করে ঝুরঝুরি করে নিতে হবে, ঠিক আছে? 2 ভাগ দেওয়ার পরে বাকি অংশ থেকে আমরা 500 গ্রাম মতো মাটি নিচ্ছি। এটা পরিষ্কার পলিথিনের ভিতরে রাখবো, ঠিক আছে?